বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সৌদি প্রবাসীরা ও হজযাত্রীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি তোফায়েল আহমেদ সৌদি আরব থেকে আবারও সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের ও হজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত সৌদি প্রবাসীরা, আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমাদের জন্য এই সময়টা একটা কঠিন সময় যাচ্ছে। আমি এর আগেও বলেছি। এখন হজের মৌসুম। তাই হজ করার মনোবাসনা সকলেরই আছে। হজ করতে চান সবাই, তবে হজের কিছু নিয়ম আছে। ভিডিওর শুরুতে যে শিরোনামটা দেখেছেন যে অবৈধ হজ ক্যাম্পেইনে এর জন্য গ্রেপ্তার। হ্যাঁ, এই বিজ্ঞপ্তিটা আগে দেখুন। এটা সৌদি আরবের বহুল প্রচলিত সৌদি গ্যাজেট পত্রিকা থেকে নেওয়া। তারপর বিস্তারিত আলোচনা করছি। 4 Chinese nation arrest in Mecca for promoting fake Hajj campaign। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে 4 জন চাইনিজ নাগরিকদের অবৈধ হজ ক্যাম্পেইন নিয়ে প্রচারণা চালানোর দায়ে মক্কা পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছে। হ্যাঁ, আমরা যারা সৌদি আরবে আছি, আমরা যখন হজ করার মনোবাসনা নিয়ে আমরা চেষ্টা করি যে বৈধভাবে বা অবৈধভাবে মক্কায় গিয়ে কোনো রকমে হজটা পালন করব। কিন্তু গত কয়েক বছর সৌদি আরব সরকার হজের জন্য অনেক পরিবর্তন এনেছে। যারা সৌদি আরবে আছেন, শুধু প্রবাসীরা নয়, শুধু আজনাবিরা নয়, সৌদি নাগরিকরা পর্যন্ত এখন হজ করতে হলে হজের পারমিশন নিতে হয় অর্থ দিয়ে। আর সেই পারমিশন নিতে হলে হজের আগে তারা রেজিস্ট্রেশনের সুযোগ দেয় এবং প্যাকেজ ঘোষণা করে। এবং সেই প্যাকেজের জন্য আপনি যখন অর্থ পে করার পর সেখান থেকেই আপনার অটোমেটিকলি পারমিট ইস্যু হবে। তাই অনেকেই মনে করেন যে সৌদি নাগরিকরা কিংবা কোনো বিদেশি নাগরিকরা একটা হজের ক্যাম্পেইন করলো যে আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে কম খরচে হজ করিয়ে দিতে পারবো। সেটা ভুল। এই ধরনের প্রতারণায় কেউ পা দেবেন না। এই ধরনের প্রতারণায় পা দিয়ে আপনি সৌদি আরবে ১ লক্ষ রিয়াল জরিমানা দিয়ে জেল খেটে এবং যখন দেশে চলে যাবেন আর ১০ বছরের জন্য সৌদি আরবে আসতে পারবেন না, এমন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। আপনারা ইতিমধ্যেই জানেন যে সৌদি আরব সরকার হজের জন্য অনেক কঠিন আইন করেছে। যেমন উমরা ভিসা বন্ধ করে দিয়েছে। উমরা যাত্রীদের সৌদি আরব থেকে চলে যেতে আল্টিমেটাম দিয়েছেন। ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ করে দিয়েছে। ফ্যামিলি ভিজিট ভিসা যাত্রী যারা সৌদি আরবে আছেন তাদেরকে হজ করা তো এটা আগে থেকেই নিষিদ্ধ করে দিয়েছে। এবং যারা সৌদি আরবে বসবাস করছেন তাদেরকে মক্কা থেকে বের হয়ে যাওয়ারও আল্টিমেটাম দিয়ে দিয়েছেন এবং তারা মক্কায় হজের পারমিশন ছাড়া ঢুকতে পারবে না। এই মুহূর্তে মক্কায় শুধুমাত্র যাদের হজ ভিসা আছে এবং মক্কা থেকে আকামা ইস্যু করা, অর্থাৎ আপনার মক্কা আপনার কফিল এবং মক্কা থেকে ইস্যু করে। অনেকে আছে মক্কায় কফিলের বাড়ি। গতকালকে একজনে বলেছেন, ভাই আমার কফিলের বাড়ি মক্কা, আমি কি যাইতে পারবো? আমার আকামা কিন্তু মদিনা। না, পারবেন না। মক্কা থেকে ইস্যু করে। আবার অনেকে মক্কার কফিলের বাড়ি মক্কার বাইরে, কিন্তু মক্কা ইস্যু করে আপনি মক্কায় যেতে পারবেন, বের হতে পারবেন। তাই এই বছর হজের যে নির্দেশনাগুলো সেগুলো খুবই কঠিন আইন করেছে সৌদি পুলিশ। তাই এই ধরনের হজ ক্যাম্পেইন যেখানে প্রচারণা চালাচ্ছে সেখানে যোগাযোগ পর্যন্ত বিরত থাকার জন্য অনুরোধ করছে। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। আপনি কি কোথাও একটা বিজ্ঞপ্তি দেখেছেন কিংবা সেখানে আপনি দেখেছেন যে অনেক সৌদি নাগরিক, হ্যাঁ, সে নিজেকে বলছে যে অনেক বড় কর্মকর্তা ছিল, অনেক পাওয়ারফুল, সে আপনাকে নিয়ে দিবে, কেউ আপনাকে কিছুই করতে পারবে না। সেই সৌদি নাগরিকের পর্যন্ত জেল জরিমানা হবে। কারণ গত কয়েক বছর আমরা দেখেছি যে সৌদি আরবের অনেক জায়গা থেকে সৌদিরা জেন্টস গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাচ্ছে এবং যেখানে চেকপোস্টে মনে করছে যে সৌদি নাগরিক চেক করে না। এগুলো শুরুতে কয়েক বছর আগে ছিল। এরপরে দেখলাম যে সৌদি আরবের কিছু ফ্যামিলি তারা কি করে, সামনে একজন মহিলাকে বসিয়ে রাখে, মনে করে যে এটা ফ্যামিলি গাড়ি, মক্কায় চেক করে না। এগুলো ভাই পুরনো ধ্যান ধারণা। এখন প্রযুক্তির যুগ ভাই। প্রযুক্তির যেকোনোভাবে আপনাকে শনাক্ত করে নিতে পারবে। তাই আপনি হজ করবেন হজের নিয়ম মেনে। হজের আগে রেজিস্ট্রেশন করুন, প্যাকেজ সিলেক্ট করুন, অর্থ পে করুন এবং অটোমেটিকলি হজের পারমিশন নিন, নিয়ে হজ করুন। কারণ যে কোনো দেশের রাষ্ট্রীয় আইন মানা সেটা বৈধ। সেখানে আপনি মনে করতে পারেন না যে আপনি অবৈধভাবে ঢুকে গেলেই আপনি হজ করে ফেলবেন, সেই হজও আপনার কবুল হবে না। আমরা বাংলাদেশে অনেক সময় কুরবানির গরুর হাটে দেখেন যে মাইকিং করে বলে
যে হাসিল না দিলে আপনার কোরবানি সই শুদ্ধ হবে না। হ্যাঁ, নিয়ম আপনাকে মানতে হবে। নিয়ম যখন আপনি মানবেন না, তখন আপনার পবিত্র চিন্তাধারা, পবিত্র কাজও সেটা আর শুদ্ধ ফলাফল আপনি পাবেন না। সেটার যে নেয়ামত সেটা আপনি পাবেন না। কারণ নিয়ম সবার জন্য সমান হয়। এটা রাষ্ট্রীয় নিয়ম হোক, ধর্মীয় নিয়ম হোক। তো আশা করি বুঝতে পারছেন সৌদি প্রবাসীরা এই ধরনের ভুল বিজ্ঞাপন থেকে সাবধানে থাকবেন এবং অবৈধভাবে মক্কায় প্রবেশ এবং হজ করা থেকে বিরত থাকুন। দেশের মান-সম্মান রক্ষা করুন এবং নিজেকে নিরাপদে রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।